তাহলে কিন্তু আমার হাজবেন্ড মাইক দিবে। আচ্ছা এদিকে লইলাম। হ্যাঁ হ্যাঁ যাই অ্যাকশন। তুমি শুরু করবা গাইড। হাই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন আপনারা? আজকে দ্বিতীয় রোজা। আসসালামু আলাইকুম। দিছে রোজা ছিলাম, ইফতার করলাম। আমরা সবাই একসাথে ইফতার করেছি। সবাইকে দেখাও যে কতজন আছি। আর রাসেল ভাই, বড় ভাই, এই আমার বড় ভাই, এই বড় ভাই। দিছে তো আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই রোজা রেখেছেন, ইফতারের টাইম ইফতার করে নিয়েছেন। ভাইয়া কিছু বল। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন নূরজাহানকে। সো নূরজাহানের সাথে কিন্তু আমার একটা কথা ছিল, ওকে আমি একটা ফোন গিফট করবো। যেদিন আমি ফোন নিয়ে আসি সেদিন ওকে আমি পাই না, আর যেদিন ওকে পাই সেদিন আমি ফোন নিয়ে আসি। কেন, এটা কি মিস আন্ডারস্ট্যান্ডিং? এটা মিস্টার আন্দাজ। তাহলে আমি তোমাকে কালকে পাচ্ছি, সিরিয়াসলি? তাহলে আমি কালকে পাচ্ছি ইনশাল্লাহ। আর আমার বোন তোমাদেরকে কিছু বলবে, রোজা সম্পর্কে কিছু বলো। হাই গাইস, রমজান 30টা, সবাই রমজান রাখবা, নামাজ পড়বা, উপর আল্লাহকে শ্রদ্ধা করবা, তাইলে দেখবো লাইফে সব কিছু দূর হয়ে যাবে। আশা করি আমরা সবাই রোজা রাখি, সবাই নামাজ পড়ি, সবাই ভালো থাকি। তুমি কি একটু চেষ্টা করো না, ভাইয়ের জন্য? দিস লাইফ শো এগুলা বলা লাগে না, যত আমরা মডার্ন দিতে ভিডিও করি এটা বলা দরকার নেই। মানে নরমালি মানে মানে আমি বলি, আমি একটা গজল বলি, তুমি শোনো। বলো, তুমি শুনি। একটু মনে করে নেই, ওয়েট। বলো না ইয়া খুদা, আছো তুমি কোথায়? তোমায় ভেবে আমার দিন রজনী যায়, নিঃশ্বাসে বিশ্বাসে জপি তোমারি নাম, শুনতে কি তুমি পাও না? অন্তরে তোমার ঠিকানা, দু চোখে কেন দেখি না, হয়েছ প্রেমে দিওয়ানা। কেমন লেগেছে তোমার? ভাইয়ার এই গজলটা অনেক সুন্দর ছিল। ভাইয়ার জন্য দোয়া করো, রমজান মাস, ভাইয়ের জন্য নামাজ পড়ো। আমিও নামাজ পড়ি, রোজা রাখি, তোমাদের কিন্তু আমি একটু অসুস্থ হয়ে গেছি, তুমি কি জানো? ফ্যামিলি আল্লাহ ভাইয়াকে সুস্থ করো। তুমি কি আসলে আজকে কি তোমার মন ফ্রেশ আছে? ফ্রেশ আছে? তাহলে সবার জন্য, সবার কাছে আমার জন্য দোয়া চাও। ভাইয়া সবার জন্য আমিও দোয়া করি, সবাই আমার জন্য দোয়া করো, ভাইয়ার জন্য দোয়া করো। ভাইয়াকে বলো যে আমার জন্য দোয়া করতে। অবশ্যই। তো রোজ কোথায় তোমার? আমি আজকে যদি রোজ নাই? হ্যাঁ আছে, নিতে হবে, নিতে হবে। যে আমি যদি তাড়াতাড়ি ফরেন চলে যাই, আমি ফরেন যাওয়া লাগবে, বাংলাদেশে টাকা কামানো অনেকটা ফরেন? অনেক কষ্ট। ফরেন যাবো না সৌদি আরব? সৌদি আরব কি আরব কান্ট্রি না, তো ফরেন হলো না। ফরেন তো হচ্ছে তোমার ইউএস কান্ট্রি, যেগুলো তো বলো। মিক্স, দিস ফর ইউরোপ কান্ট্রি, আরব কান্ট্রি মিক্সচার, দুইটাকে ফরেন বলা হয়। মানে আরব কান্ট্রি আর ইয়াকে ফরেন বলা হয়। হ্যাঁ, একটা হলো দিস ফর ইংলিশ কান্ট্রি, একটা হলো আরবি কান্ট্রি, দুইটা হলো মিক্সড কান্ট্রি। মিক্স কান্ট্রিকে ফরেন বলা হয়। আমি এতদিন জানতাম যে আমি তো পড়াশোনা করি নাই, শোনো গাইস, আমি পড়াশোনা করি নাই এতটা, ক্লাস 5 পর্যন্ত পড়েছি। আর কথায় কথায় ভিডিওর মধ্যে বলবা না দিছি পাওয়ার স্মার্ট বা ইংলিশ কথা বলে, এমন কিছুই না। বাংলা কথা অনেক কষ্ট পারি, বাংলায় বড় হইছি না, একদম কষ্ট জন্মই তো বাংলা, বাংলাদেশে। একদম বাংলায়। তো গাইস, নূরজাহানকে কেউ ভুল বুঝবেন না, ও কিন্তু ইংলিশ আমার থেকেও বেশি পারে। আর ও কিন্তু 5 পাস না, ও কিন্তু 8 পাস। আমি জানি মিথ্যা কেন বলছি? না না, 8 পাস। আর ও খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে ফরেন কান্ট্রি, সেটা হচ্ছে সৌদি আরব। আর তোমরা তো করতেছো ইনশাআল্লাহ। কালকে তো দেখা হচ্ছে কিছু ফেব্রুয়ারি। থ্যাংক ইউ সো মাচ। ওকে, বাই বাই। কালকে কিছু ফেব্রুয়ারি, তুমি জানো না? কালকে তুমি নিয়ে আসবে, ঠিক আছে?